কথা কই না দি। আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শেখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন, তারে কিন্তু আমরাই উফরে উঠাইছি। এখন আমরা এবার নিচে লামাইতেছি, কেড়ে কত আবেগ কেড়ে আপনারা। উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না। এগুলো হইল গিয়া বাউতাবাদী ছাড়া কিছু না। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা খামড়ি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা এখন ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাঘ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি, অসুবিধা নেই। একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন। তোমার আর আমার চরিত্র দিকে মানুষ আরো খারাপ শয়তান হয়। বাস্তব না বাস্তব? আফসোস, নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি, আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাক আর চরিত্র দিকে হাজার হাজার বেঈমান কালেমা পড়ছে। কথা কয় না দি? আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই, আমাদের চরিত্র ঠিক করা দরকার। কথা হয় না দি? আজকে আমাদের আখলাক দেখলে ইসলাহ না হইয়া আরো ইসলাম হয় মানুষ না। কষ্ট পাইতেছ? বাস্তবতার দিকে বলতেছি। আমার বাড়ি হবিগঞ্জে, তেলিয়াভার আমার বাড়ি। আর আপনার বাড়ি মনে করুন আইডল, না আইডল, এটা আইডল। মানে আমার বাড়ি কোনো তেলিয়াপাড়া। মানে আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি আইডল বইয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমার বালা করতে পারবে? কথা কই না দি? আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে, উম্মতের প্রতি এত মায়াওই থাকে, আপনার উচিত আইডল থেকে আমার কাছে যাওয়া। আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি জানি বিরুদ্ধে আছে অনেক, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায়া কথাগুলো একটু অ্যানালাইজ করেন। আপনার যদি উম্মতের প্রতি মায়া মহব্বত থাকে, তাহলে আইরল না তাইকে আপনি যাইবেন তেল্লাবাড়া গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি, আপনারা আমি ইসলাহ করতে আসছি। কিন্তু আপনার বাড়ি আইরল, আমার সদ্য গোষ্ঠী, আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে? এটা যখন আমার কাছে যাইবে, আমি দেখবার, তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে? কারণ আপনার উদ্দেশ্য তো আমার ইসলাহ করার না। আপনার উদ্দেশ্য হইল সবসময় আপনি আলোচনায় থাকতে চান। আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই, আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই, তখন করতেন কি? একটা না একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিংয়ে থাকতেইব। তখন আপনি মানুষের দোষগুলা টান্না টান্না আইনা বিভিন্ন মঞ্চে বৈশা ওই 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিচ্ছেন। এর দ্বারা ইসলাহ হয় না, বরং ইসলাহ হয়। এটা উম্মতের প্রতি আপনার দরদ না, উম্মতের প্রতি আপনার দরদ নয়। এগুলা কতদিন আর চলবে? এবার বন্ধ হওয়া দরকার। কথা বল, বন্ধ হওয়া। রাসূলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আপনি আমার কাছে যাইবেন, আমি আপনার কাছে যাব। যদি আমার উদ্দেশ্য থাকে ভালো, আর আমার উদ্দেশ্য হইলে আমি সবসময় একটা আলোচনায় থাকতে চাই, তাহলে তো আমার যে কোনো একটা টপিক তো বাই করতে হবে, যে আমার আলোচনা থাকতে হবে। তাহলে আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য বড় খারাপ। সম্মানিত শুধু রাসূলের মায়া আর মহব্বত দেখেন উম্মতের প্রতি, যার আদর্শ দেখে 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি নি অবস্থা। এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। আমি আফসোস করি ভাই, আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ উলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না। কারণ আমরা গুতাগুতি, আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হয়েছে, 2 দিন পরে আমাদের কাছে দোয়ার লেগে যাইতে হবে। ওখান তো আমরার কাছে আয়, কিছুদিন পরে আমরা গিয়ে এখন যে ভাই সাহেব আমরা দোয়া করুন, আমরা লক্ষণ বেশি ভালো না। ফান থেকে চুন ফললো খামড়াই দিল না। কে রে ভাই, তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দেও। গত কিছুদিন ধরে দেখতে যে আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই, যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম। এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়েও সমালোচনা শুরু করে দিছে, এখনো রিলিজই হয়েছে না। কেন? তোমার আর অন্য কোনো আলোচনা নাই। সারাটা দিন বইয়া খালি খার কোনো দোষ আছে, এটি বইয়ে বইয়ে নোট করে ডায়েরিতে। এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা ধরাই দিস,
কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতেছি না, কারণ বড় বড় বাংলার বাগরা বাইরিছে, এখন আমার খাওয়া নাই, আমার মার্কেটে খাওয়াই তুইব, আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস, আমি কিছু আলোচনা থাকতে হইব, কারণ ভাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো ভাইরাল হইতে পারবো। এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে, এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। ইজ্জতের জায়গায় আছেন, ইজ্জতের জায়গায় থাকেন। একটা সময় মানুষ মাথা, বাংলাদেশের মানুষ তো চিনেন, সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা ফিডায় আপনি সালাম হয়, এটা হলো বাংলাদেশ। কথা হয় না দি? আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শেখ আহমদুল্লাহর সাথে যে লাগছে, এখন তারে কিন্তু আমরাই উফরে উঠাইছি, এখন আমরা এবার নিচে লামাইতেছি। কেড়ে কত আবেগ কেড়ে আপনারা, উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না। এগুলো হইল গিয়া বাউতাবাজি ছাড়া কিছু না। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা খামড়ি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা এখন ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাঘ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি, অসুবিধা নেই। একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন, বাদ দিয়া চলেন সামনের দিকে, আমাদেরকে টেকাইবার মতো কেউ থাকবে না। আর যেইভাবে খামরা খামরি শুরু হয়েছে, আমরা ফতনও বেশি সময় না। আল্লাহ আমাদের হেফাজত করুক। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক আর চরিত্র দিকা 1000 মুনাফিক ছিল তামসা দেখবার লাগিয়া, তামসা দিকে কালেমা পড়ে নিছে। সুবহান, এটা আদর্শ, রাসূলের আদর্শ ছিল। তো এখন মুনাফিকরা কালেমা পড়ছে, তেমন সবাই খুশি না? কথা বলেন না? জানাজার মাঠের সবাই খুশি হয়, হাই সব বনায় 1000 মুনাফিক কালেমা পড়ছে, সবাই খুশি। কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হয়েছে, উনি হলেন হযরত উমর। উনি রাগ হইল কেন? উনার রাগটা আরো বাড়ছে। কেন বাড়ছে? যে এতক্ষণ রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দুয়া নিষেধ করছে, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। কিন্তু রাসূল তখন স্পষ্ট হয়ে গেছে, যার কর্মীরা নিজেই বলছে যে হে আমাদের নেতা ছিল, যার কর্মীরা কি বলছে, সে আমাদের নেতা ছিল, তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে, ইসলামের 12টা বাজাইছে। তো রাসূল তখন ক্লিয়ার হয়েছে। কথা হয় না দি? এখন কেন জানাজা পড়াবে? কথাটা বুঝতেছেন না? হযরত ওমরের যুক্তি আছে না নাই? এখন তো রাসূল বুঝতে পারছে যে সে টাটকা মুনাফিক, কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি। এখন কেন হবে আবার রাসূল জানাজা পড়াবে? হযরত ওমরের রাগ কমছে না। উমর বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আয়াত পড়ায় দেন। আর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা আমি পড়াবো। রাসূল জানাজা পড়াইবার লাগিয়া জানাজার মুসল্লায় চলে গেছে। এমন কি রাসূল জানাজা পড়াইও লাইছে। কথা বুঝতেছেন? জানাজা শেষ, সবাই খুশি, উমরের মনে অনেক কষ্ট, মনের কষ্ট নিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পরে রাসূল হযরত উমর তাকায়া দেখে আল্লাহর রাসূল জানাজা শেষ হয়েছে, ভালো কথা। এখন লাশের পিছনে পিছনে রাসূল হাইটা কবরস্থানে যাইতেছে। এটা দেখতে উমরের মেজাজ আরো গরম হয়েছে। উমরের কত হইলো, জানাজা আপনি পড়াইছেন তো শেষ, এখন আবার গুরুস্থানে যান কেন? নিশ্চয়ই আপনি এর জন্য দোয়া করবেন। তাহলে এই আয়াত তো কেন আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম। এই ওয়া রাসূলি ইগান পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনি নবী যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি নবী যদি 70 বারের দোয়া করেন, আমি মুনাফিকের জন্য দোয়া কবুল করব। তাহলে এখন উমরের কত হলো, দোয়ার কথা না, আপনি বলছেন যে দোয়ার কথা আছে, নামাজের কথা নাই। কবরস্থানে যেহেতু আপনি যাইতেছেন, তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন। কথা হয় না? হযরত উমর এখন আরো রাগ হচ্ছে, রাগ হইয়া এখন তো উমর লাল হয়ে গেছে, বারবার বলতেছে আল্লাহ আপনি আয়াত নাযিল করে আগে রাসূলকে জানাই দিয়েছেন, দোয়া করলে কবুল হবে না। রাসূল তো এখন কবরস্থানে গেছে, দোয়া করবে। হযরত উমর পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের দাফন কাফন হইল, এবার রাসূল 2 হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। এমনি জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ। কার হুজুরে কার? জিবরাইল আয়া হাজির হয়। জিবরাইল বলেন আগে নবীজি দোয়াটা করেন, পরে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে।
সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন না, আপনার উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে। কার সিদ্ধান্ত? উমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করছে। উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। এজন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহান। যার মর্জি মেজাজ মতো কোরআনে প্রায় সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কোন ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। ঠিক বাস্তব না বাস্তব? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি কেন জঙ্গিবাদী? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন। আমার মাদ্রাসা